পরে আমার লাগে অনেক যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে আমি টিকতে না পারি, অনেক ফাড়াফাড়ি করছি। পরে টিকতে না পারি আমি বেরেন্টি কাটে দিছি। নিজের ইজ্জত বাঁচাতে এক ডাকাতের গোপন অঙ্গ কেটে দিয়ে সারা জেলায় আলোড়ন সৃষ্টি করেছে এক নারী। জানা গেছে, বরিশালের উজিপুরে মধ্যরাতে বাড়িতে ঢুকে নারীকে হেনস্থার চেষ্টা করেন এক যুবক। এ সময় ইজ্জত বাঁচাতে ওই যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ভুক্তভোগী নারী। পরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মধ্যরাত ৩টার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম শাওন আকুন ও ষোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালির পুত্র মামুন বালি। পুলিশ জানায়, অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোহাম্মদ মোজাম্মেল আকুনের ছেলে শাওন আকুনও ষোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালির পুত্র মামুন বালি রাত ৩টার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে দরজা ধাক্কাধাক্কি করে। এ সময় ভুক্তভোগী নারী বিষয়টি আঁচ করতে পেরে ধারালো বটি নিয়ে ওঁত পেতে থাকে। এ সময় শাওন তার পুরুষাঙ্গ দরজার ফাঁক দিয়ে প্রদর্শন করলে ভুক্তভোগী নারী ধারালো বটি দিয়ে আঘাত করে। এতে ওই যুবকের পুরুষাঙ্গের অধিকাংশ জায়গায় কেটে যায়। পরে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসী জানায়, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারীদেরকে হেনস্থাকারী হিসেবে চিহ্নিত। অভিযুক্ত শাওনকে একাধিকবার চুরির অপরাধে গণধোলাই দিয়েছিল এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শাওন ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকায় তৈয়বুর রহমান নামের এক ব্যক্তির পুরুষলিঙ্গ কর্তন করেছে স্ত্রী। তাকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাবেয়া বেগম ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। আমার স্বামীর গোপন অঙ্গ কাটছি, কারণ আছে বিধায় কাটছি। আমি রাগ, এতটা রাগ উঠে গেছিল মাথায়, ধারণার বাইরে, আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত তৈয়বুরের খালাতো ভাই মোহাম্মদ এনামুল হক জানান, তৈয়বুর এবং রাবেয়ার দুটি সন্তান রয়েছে। কাঁচা তরকারি বিক্রেতা তৈয়বুর ও তার স্ত্রী রাবেয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্লেড দিয়ে তৈয়বুরের পুরুষাঙ্গ কেটে দেয় তার স্ত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তৈয়বুরের ভাইপো সোলাইমান জানান, পুরুষাঙ্গের অধিকাংশ কেটে গিয়েছে, অল্প একটু বাকি ছিল। সে অবস্থায় চিকিৎসকরা সেলাই দিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলেও তিনি মুঠোফোনে জানান। দর্শক, এইসব জানোয়ারদের লিঙ্গ কেটেই শাস্তি দেওয়া ঠিক হয়েছে। আমাদের সাথে কি আপনিও একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।